নমস্কার, আমি গৈরিকা কলকাতা ক্যাম্পাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের প্রত্যেককে কলকাতা ক্যাম্পাসের তরফ থেকে জানাই অনেক শুভেচ্ছা। বড় হলে প্রণাম, ছোট হলে অনেক আদর। নতুন একটা দিন শুরু করলাম, অনেক দিন গ্যাপ পড়েছে, আজকে ব্লগটা শুরু করেছি। তো আমরা দেখতেই পাচ্ছ সেজে গুজে রেডি। এবার আমরা একটু বেরোবো, একটা বিশেষ কাজ আছে আমাদের, সেই কাজটা নিয়ে বেরোচ্ছি। কাজটা হয়ে গেলে পরে যাব আমার এক মাস্তুতো দিদির বাড়ি, যাওয়ার কথা আছে যদি কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার কাজটা কি সেটা আমি তোমাদের নিশ্চয়ই বলবো, কিছুদিন অপেক্ষা করো, বলবো। এই যে আরেকজন এখানে চলে এসছে, আমাদের সঙ্গে বেরোতে হবে বলেছি, 11টায় চলে আসবি। পুরো রেডি হয়ে চলে এসছে। মাস্কটা ঘরের মধ্যে পড়ে আছিস কেন তিতি? কি অশান্তি। ওখানে রান্না করতে আমি হাসছি বসে বসে, সেই জন্য প্রোটেকশন। আচ্ছা, তোমাদের যাদের যাদের প্রশ্ন ছিল ওকে নিয়ে, তারা আজকে নিশ্চয়ই বুঝতে পারছো ও বিবাহিতা, আমার ভাইয়ের বউ, ভাইও আছে, সুস্থ সবল আছে দুজনেই। কিন্তু সেদিনও অফিস থেকে ডাইরেক্ট এসেছিল, ওর সব কিছুই ওলট পালট হওয়া অবস্থায় ছিল, কাজবাজ করে ফিরেছে সেই জন্য। তা না হলে ওরা স্বামী স্ত্রী ঠিকঠাক আছে, তাই তো? একদম বেশি ঠিকঠাক আছে একদম। আজকাল এই বিষয়গুলো খুব একটা ম্যাটার করে না, আমাদের সময় ছিল এটা ঘটনা, সিঁদুর শাখা পলা। এখন এইগুলো না খুব একটা ম্যাটার করে না, ওরা প্রত্যেকেই বন্ধুর মতো সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কটা বন্ধুর মতো হয়ে গেছে। ফলে এইগুলো খুব একটা জরুরি ব্যাপার মনে করো। তবে হ্যাঁ, আমি অস্বীকার করছি না, এগুলোর প্রয়োজন আছে। ও করেও সেদিন হয়তো এখন তো লিকুইড না, লিকুইড গুলো ঘষে ঘষে উঠে যায়, তো আগেকার দিনের মতো থেকে যায় না, লিকুইড তো ঘষে উঠে যায়, আবার শ্যাম্পু করার পর পড়া হয়। ওইটাই যে কোনো কারণেই হোক, সেদিনকে ওর তাড়াহুড়োয় পড়া হয়নি। দু একজনের এই প্রশ্নটা ছিল, তাই আজকে দেখিয়ে দিলাম যে না, ও একদম সধবা। আর আমার ভাই একদম বহাল তবিয়াতে আছে, ঠিকঠাক আছে ওরা। তো ঠিক আছে, চলো। চলার পথে খিদে পেয়ে গেছে, সকালবেলা ব্রেকফাস্ট করিনি, তো এটা আমার একটা খুব প্রিয় জায়গা, বিন্দাস ধাবা। কল্যাণী হাইওয়ের ওপরে এই সোদপুরের আগে এই বিন্দাস ধাবাতে আমি প্রায় দাঁড়াই, খাই। চা নিয়েছো? দারুণ চা। হ্যাঁ, দারুণ চা, অসাধারণ এই সিরিক বিউটি, দেখুন দারুণ না, হেভি। কেমন খাচ্ছিস তিতি? ভালো ভালো খাচ্ছিস, কিন্তু এটা তোকে তো দাদা কি দিল সেটা জানিস? বললো তো, কি বললো বল? এক্সপায়ার করে গেছিল। তুমি এক্সপায়ারি জিনিস দিলে ওকে? কি করে ওখানে ডেট লেখা থাকে? তোমার এগুলো তোমার লেবুলোজেন্সে কোথায় তোমার ডেট লেখা থাকে তুমি আমাকে বলো। কারণ ও এক্সপায়ার করে গিয়ে খেলেও ও হজম হয়ে যাবে, ওর পেট তো নয় কেট, যেটা হচ্ছে এক্সপায়ার করে গিয়েছিল, তাই জন্য ওকে দিলাম। আর এটা আমি আর শিবুদা কালকে নতুন কিনেছিলাম, এটা আমরা ছিলাম। যত সব বাজে ঢপের কথা বাদ দাও তো। চিন্তা করো, ওর ঘাড় ব্যথা করছে বলে এতক্ষণ ধরে মেয়েটা ওকে টিপে টুপে দিল, আরাম দিল, আর তারপরে ও এক্সপায়ারি ডেট হলা একটা লজেন্স ওকে গিফট করলো। ভাবতে পারো এই রকম যদি ব্যবহার হয়, তাতে কিন্তু ওর কোনো অসুবিধা নেই, ওর হজম হয়ে যাবে। তোমাকে বলেছে হজম না হলে তোমার বাড়িতেই যাব। টালিগঞ্জে যাব আমার সেই দিদির বাড়ি, যেইখানে তিতিরকে নাচ না করলে বলেছিল বিরিয়ানি খেতে দেবে না। তো কালকে নাচ ফাচ প্র্যাকটিস করেছিস তো? তুমি এমনি আমাকে নাচাচ্ছ, আর কত নাচবো? গিয়েই বলবি আমার খুব পেটে ব্যথা করছে বলে শুয়ে বলবি, বুঝলি? ও পেটে ব্যথা করছে বললে আবার ওষুধ দেবে, খাওয়ার কিছু দেবে না। কি সব করে এরা বলো, মানে যাচ্ছে তো। পেটে ব্যথা বলা যাবে না, কিছুই বলবো না, তাহলে মনে ওরম না। খিদে এত পেয়েছে না, মাথা ব্যথা করছে, তাড়াতাড়ি খাবার দাও এরকম করে। কি বাজে বলো তো, তুমি বলো গিয়ে, তুমি তোমারই তো তুই খেতে ভালোবাসিস তাই জন্য, আমার জন্য আমি নয় রে, কোনো একটালে বাসতাম, তারপর অনেক মানে ঝড় ঝাপটা চলে গেছে, এখন আর বাসি না। এখনো বিনা নেমন্তন্নে লোকের বাড়ি বিয়ে বাড়ি খেতে যায়। মোটেও না, তুমি নিয়ে গেছো তাই গেছে। কিরকম তুমি নিয়ে গেছো তাই গেছে। বাজে আমি কথা। ওকে ভদ্রতা কাজে বলেছি, তা বলে বিনা নেমন্তন্নে লোকের বাড়ি কি করে খেতে যায় বলো? তোমাকে তাতে দিদির কি সাথে যেতে আছে? পারি না? হ্যাঁ, আর এটা তো আমার পরিবারের কথা। আমার পরিবার মানে ওরও পরিবার, কাজে যেতেই পারে। বিনা নেমন্তন্নে ওর নাকি খাওয়া কমে গেছে, বলো এটা? বিনা নেমন্তন্নে কোথায়? সব আনন্দে বলেছে, মাসিতে যাইনি, মাসির জায়গায় আমি গেছি, অসুবিধা কি আছে? একই তো, তিনজনই তো গেছি। ওর নাকি খাওয়া কমে গেছে। আচ্ছা, যাওয়া মানে কি খাওয়া বলো তো তুমি?
তুমি বলো তুমি। না তুই কি খেয়েছিস সেদিন বল, সেরকম কিছু খেয়েছি, মানে যেরকম খায়, কে বেশি খেয়েছে বলো, তাহলে ওর প্লেটটা লোকে দেখেছে, কে বেশি খেয়েছে তুমি সেটা বলো। তাহলে তো আমাদের কাজ কমপ্লিট করেছি, দেখতেই পাচ্ছ বিধ্বস্ত চেহারার অবস্থা সবারই। তো এখন যাচ্ছি রানীকুঠি, আমার দিদির বাড়ি, মাসুদ দিদির বাড়ি। যার গল্প তোমরা আগেও শুনেছো, তো আজকে তার সঙ্গে আলাপ করিয়ে দেবো। জামাইবাবু আসছে, এখনো সুকেশদা আসেনি বাড়িতে, আসছে খুব শিগগিরই চলে আসবে। তো এখানে এসছে চা, আর এখানে গৌরিকা চা খাবে না বলে এসছে আইসক্রিম, আইসক্রিম। একদম। আর তুই রেডি তো? কি শিবানী, এদিকে আসো। এই তিতিরকে আজকে কি করতে হবে, পারফরমেন্স? আর এই সেই শিবানীদি রান্না করে, দেখো দেখো না, একটা জিনিস দেখো, দুজনের আমাদের দেখো একই রকম গরম। হ্যাঁ হ্যাঁ, কেউ বলবে বলো, দুটোই একই গরম, একদম। দুটোই বেটে, বেটে না, নিজেদের মতন করে, ঠিক আছে। দুটোই একই নিজেদের মতো করে। ওরে ভালো। আর ও বিভৎস ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, মানে ভীষণ ভালো। সুকেশ দাও খুব ভালো গান গায়, ও খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। আর তিতিরকে ওই বলেছিল গান গাইলে তোকে নাচলে তোকে কেন দেবো না। তুমি বলেছিলে না, সুকেশ দা বলেছিল। চা খেতে খেতে এখানে চলে এসেছে, গরম গরম। এটা জানি না এটা কি গল্পটা কি, এটা একটা জব করার চেষ্টা করেছি। মানে ফার্স্ট টাইম করলে? ফার্স্ট টাইম না, চেষ্টা করেছো, কনফিডেন্সের অভাব মনে হচ্ছে তোমাকে? না কনফিডেন্সের অভাব না, ভেতরের মাল মশলা ভালোই আছে, কিন্তু শেপটা ঠিকঠাক রাঁধতে পারি না। ওকে, ওতে যায় আসে না, পেটে গিয়ে সব সেম তো হয়ে যাবে। বিষয়টা এটা দেখি মনে কি। চিকেন পকোড়া নাকি? না, না। তাহলে কি? পিওর ভেজিটেবল। ও, এটা পিওর ভেজিটেবল। তো আমাকে তো ডক্টর বারণ করেছে, তুই খাবে দেখেছো? পিওর ভেজিটেবল খা। পিওর খেয়ে বল কেমন? খেতে বারণ করেছি। হ্যাঁ। গরম। কিরম ভীষণ, মুখটা পুড়ে যাবে। কিরম টেস্ট কিরকম? এই বার কর মুখ থেকে। কিরম বল? আরে গরম। না এতটাও গরম না। মানে বলতে পারছি, শিবানীজির বাড়িতে এসে ওর কোনো সময় অভিজ্ঞতাটা ঠিকঠাক নিয়ে ফিরতে পারে না। টেস্টটা বল। যা গরম। গরম বলে আমার মানে ইয়ে করতে টেস্টটা বল, পারি। তুই গরমে আটকে আছিস। ভেজিটেবল চপ আর ভেজিটেবল চপ, হুম, তার মধ্যে তিন চারটে তোর খেয়ে নে। 3-4টে পারবো না তো, চিন্তাতে তো। দুটো পারবো। আজকে এটা মেন ডিশ। তুই কি আরম্ভ করে দেখো, কিছু বলো তো আমাকে না, সবসময় খালি ইয়ে করে। কি? শোনো, ও হচ্ছে সবার ছোট, আমরা সব বুড়ি বুড়ি ননদ ওর। বাবা তুই আর বলিস না, জান ও নিজেকে আগের থেকেই বুড়ি মনে করে। তো আচ্ছা, ওর পাশে আমাকে কি মনে হচ্ছে তোমরাই বলো, যে আমি কি খুব ছোট মনে হচ্ছে ওর থেকে? ও আমার বিয়ের সময় ও এইটুকু রাজা আর ও সব, আমি রাজা ওর- আসছে আর বলছে সব তোদেরকে মেরে ফেলবো। আমি বলছি এই মেরে ফেললে কি করে বিয়েটা হবে? তোমরা বিয়ের সময় হ্যাঁ, তখন তো আমরা গেড়া কেন গেড়া। মেরে ফেলবে কেন? মেরে কি রে, ফেলবো, ওর রাগ সবসময় হচ্ছে, ওর অ্যাটেনশন পাচ্ছে না। হ্যাঁ, ওকে কেউ পাত্তা দিচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। বলছে সব তোকে না। তাহলে তো এখন তারপর বিয়ে আমি বললাম, করে বিয়েটা তাহলে কি করে হবে রে? বলছে না তোকে মারবো না। রানীকুঠির যে টেলিফোন এক্সচেঞ্জে আমার এই ও দিদি ধরেছে। বহু বছর চাকরি করেছে, এখন রিটায়ার করেছে রিসেন্ট। তো ওর সময়, তাহলে ওর বিয়ের সময় আমার মনে নেই যে রিন্টু জন্মে গেছে, তিতিরের বর। কিন্তু আমি আমার আরেক মাসতো তো দিদি, যে মাসিকে সেদিন দেখালাম, যে আমার নমাসির যে মেয়ে ববিদির বিয়েতে ওর বর কি করেছিল সেই গল্পটা বলিস। সমস্ত বিয়ে বাড়িতে আমরা ভালো মন্দ খেয়ে টেয়ে আসছি, রিন্টু কিচ্ছুটি দাঁতে কাটলো না, ঠিক আছে? তখনও রিন্টু ছোটই, কিন্তু কিচ্ছুটি দাঁতে কাটলো না, ও খাবে না, ওর খিদে নেই। মাঝপথে এসে ড্রাইভার তরকা রুটি খেতে নেমেছে, ও তার সঙ্গে তরকা রুটি ও খেতে। ওটা ওটা তোমার ইয়েতে ববির বিয়েতে ববির বিয়েতে। এই আর গল্পটা শোনা। ওর একটা কি যেন বলছিলাম, ওদের সুকেশদাকে, শিবানীদি সুকেশদা, আমি তখন দমদমে থাকি, ওদের খুব মানে সুবিধে। তা ও মাংস যদিও আমার জন্য রান্না করে নিয়ে গেছে, তবু এবারে নেমন্তন্ন করেছে চন্দন, যে তোমরা এসো করে। তো গেছে ওরা, টাপুরও গেছিল সাথে, হ্যাঁ, না টাপুর গেছিল, মানে ওর বড় ছেলে গেছিল। এবারে গেছে, যাওয়ার পরে আমাকে শিবানী বলছে, মাম তুই এত কিছু রাঁধতে পারবি? ওরা তো জানে আমি ঢ্যাঁড়স যে। আমি তখন বলছি কি, হ্যাঁ পারবো, তুমি মা আসো না, ইলিশ কিচ্ছু মাছ, না। মাসি ইলিশ মাছ বানিয়ে। মা আবার ইলিশ মাছ বানিয়ে পাঠিয়ে দিয়েছে,
ওদের জন্য আমি মাংস করেছি, বেগুন ভাজা করেছি, ডাল করেছি, চাটনি চাটনি। করেছি, তারপরে কাস্টার্ড করেছি। আমাকে শিবাজি বলছে বাবা তুই এত কিছু পেরেছিস, কি করে করলি বাবা তুই? সুকেশ দা তো বলে আপ্লুত, খাবে কি ও আপ্লুত যে আমি এত কিছু ভাত রান্না বাড়বে করেছি নাকি? দেখে। এবার রাত্রে 9টা বেজে গেছে থালা তো, ধুচ্ছে, ভাত বাড়বে 9টা বেজে গেছে। সুকেশ দা বলছে কি মাম এবার দিয়ে দে, আমাদের আবার যেতে হবে। তো আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই। বলে আমি থালা ধুতে গেছি, গিয়ে থালা ফালা ধুচ্ছি, শিবাজি বলছে দে তুই তো ধো, আমি বেড়ে দিচ্ছি। আমি ধুয়ে টুয়ে না হাড়ি খুঁজে পাচ্ছি না, আমি ওসি বেড়ে দিয়ে আমি তো বাতি করে এটা আমারও হয়েছিল তারপরে একদিন। ও সেই বলতে তুই শর্ট শিগগিরি, তারপরে ও সেই ভাত ফাত তাড়াহুড়ো করে আরে নিজে যাই হোক, খেয়ে চলে ওইগুলো তো করেছিল, বলো এটা কি আছে, ভুলে যেতেই পারে অত কিছু। তুমি তো কি করবে, তুমি তো কিছুই পারো না। খেতে পারি। তখন তো নিজে করে দিতে পারতে একটুখানি, খেতে নতুন পারি, বউ খেতে বিয়ে পারি। করেছো, সেটা করবে না। দেখো সুকেশ দা কোথায়? ও তো নিজের খাবারটা খেতে পারে। ও তো বলবে যে আমি কি সবটা খাবো, এইটা খাবো, এতটা খাবো। আর বলছে আর পারলাম না। সুকেশ দা তুমি যদি এই 70 বছর বয়সে বলো শিবালি আমি কি এটা পুরোটা খাবো, আমি কি এটা খেতে পারবো, আমি কি এটা খাবো না, আমি আর বলতে পারলাম না। আমাকে সুকেশ দা কোথায়? মাফ শিবানী? করো। জনসভায় জনসভায় গেছে, বক্তব্য রাখছে। বক্তব্য রাখছে। সুকেশ দা মানে অ্যাক্টিভ রাজনৈতিক কর্মী। তো আজকে সমাবেশ আছে, ঝাঁপিয়ে পড়েছে। কি এসছে? আজকে আর গান শোনা প্রার্থী যাবে এসছে, না তাহলে। এখানে প্রার্থী এসছে। আর এখানে শিবাদিদি ভালো রান্না করে, অসাধারণ ভেজিটেবিল চপ দেখি। শিবানী কি শিবানী কি বলছে? বললাম তো ভালো হয়েছে। বলছে সুকেশ দাকে এখন গান গাইতে বলিস না, কারণ শোনাতে বললে ও আর থামে না, গেয়েই যায় গেয়েই যায়। দিদিকে তো দেখিয়েছি, আলাপ হয়েছে, বললামই যে আর একটু পরেই জামাইবাবু ঢুকবে, যদিও ওকে আমি জামাইবাবু বলি না, সুকেশ দা বলি, কিন্তু ওর বিয়ের সময় তোমরা তো শুনলেই আমার তখন এইটুকু বয়স, কাজেই আমার পিতৃস্থানীয় জামাইবাবু বলা যায়। হ্যাঁ সুকেশ দা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত চর্চার ভীষণ ভীষণ ভালো একটা জায়গা, এবং খুব মার্জিত, খুব শিক্ষিত। আমি নিজে কথা বলতে ভয় পাই, আর চন্দন তো দূরত্ব বজায় রেখেই চলে। তো সুকেশ দা ভীষণ কি বলবো, মানে নিপাট ভদ্রলোক। সুকেশ দা কিন্তু মানে হিউমার, সেন্স অফ হিউমার সুপার, জোকস ফাটাফাটি করে, সিরিয়াস থাকে একটা ইমেজ নিয়ে, বাট ভেতরে কিন্তু খুব মজার মানুষ, তাই তো সুকেশ দা? আমি একদম মজার মানুষ না। আমাকে যেমন দেখছো আমি তেমন। যতগুলো কোয়ালিফিকেশন তুমি মাম বলে গেল, জনসাধারণ এই বলবো। কোয়ালিফিকেশনগুলোর সঙ্গে আমি মোটেই অভ্যস্ত নই। এটা বলবো। হ্যাঁ, না, আমি শুধু কোনো কোয়ালিফিকেশন, এটা বলছিলাম না, অমায়িক, এই হচ্ছে আমি তার নাম। সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ। হ্যাঁ, আমরা সবাই অস্বাভাবিক সাধারণ নই। মানুষ। এটা বলতে পারি। অস্বাভাবিক নয়, তোমার আমি যেগুলো এইটুকু আছে বলছি, আমি সেগুলো অস্বাভাবিক। অস্বাভাবিক নয়, কিন্তু তোমার এগুলো আছে, জানো তুমি। আমি অস্বাভাবিক মানুষ নই, এইটুকু বলতে পারি। যেমন সাধারণ মানুষ স্বাভাবিক মানুষ না, তাদের মধ্যেই হাজারো লোকের মধ্যে আমি আছি। একটা মানে পাতি বাংলা ভাষায় বলি, তোমাদেরই লোক। আমি তোমাদেরই লোক তো, কিন্তু পাতি বাংলা ভাষায় বলি। ও আমার মাস্তুতো দিদি, ঠিক কথা, ও আমার জামাইবাবু, ঠিক কথা, কিন্তু এই যে তিনটে পাবলিক তোমরা চেনো আর কি, তাদের মতো এরা কেওড়া না, রীতিমতো সফিস্টিকেশনে ভরপুর। এই হচ্ছে মোদ্দা কথা। কি 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 এবার একটা গান হয়ে যায়। হয় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করি গো নমস্কার। মোর অন্ধকারে অন্তরে তুমি হেসেছো, তোমায় করি গো নমস্কার। ঠাকুর তো ভালো এসরাজ বাজাচ্ছে। এছাড়া আর কিছু পারিস না, মানে হাততালি, মানে দর্শক ঠাকুর তো original হ্যাঁ, কোনো আমাদের তো পারফরমেন্স দর্শক। তোর দ্বারা হয় না? না, ভালো আমি এত খাওয়া ইয়ে খাওয়া নই। এইটা পড়ে আছে, খেয়ে কিরকম করছে দেখো আমাকে। তাহলে কি তুই খাচ্ছিস না? আরে আমি গান শুনবো, তুমি যাও তো এখান থেকে। আমি পথ ভোলা এক পথিক এসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি। সন্ধ্যাবেলার চামেলি গো
সকাল বেলার মল্লিকা আমায় চেনো কি, আমি পথ ভোলা এক পথিক এসেছি। আর সুকেশদা, শিবানী এটি কলকাতা ক্যানভাসে কিছু বলবে? আমি ওইটাই বলবো, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলই করি অপমান। ও আমাদের গৌরব বাড়াতে আমরা নিজেরই অপমান বোধ হচ্ছে। না একদমই না, একটু সেদিন গৌরব বাড়াইনি, বক্তব্য। যেটা ঘটনা সেটাই বললাম। এবং ও সবারই মতন, আর ও আমার ছোট বোন। ছোট বোন মানে কি, ওর সঙ্গে আমার অনেকটা ডিফারেন্স। আমি মজা করলাম। এইটা ঘটনাটা এইটা, যখন আমাদের বিয়ে হয়েছিল তখন তখন মা ও একদম এইটুকু সত্যি একটা ফ্রক পরা, সাদা ফ্রক পরে উঠতো, আমরা মনে আছে। তোমার বিয়ের কোনো ছবি নেই না আমার? না না, আমার বিয়ে তো ছবি সাদা কাগজ তো, অ্যাক্সিডেন্ট black and হয়েছে white। তো, ফটোগ্রাফারের তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওর বিয়ের একটা অদ্ভুত গল্পও আছে, সেটা আমার তারপরে- শোনা যদিও। তারপরে মেসোমশাই ওই বলাকা স্টুডিও থেকে একজনকে ধরে এনে ওই 3-4টে ছবি তুলেছেন, সেজন্য আমার বিয়ের আজীব কোনো ছবিই নেই। সেই অর্থে ছবি নেই। ওর বিয়ের ব্যাপারটাও খুব মজাদার ছিল। ওরা লাভ ম্যারেজ, কিন্তু একই পাঁচিলের পার্থক্য আর কি, দুটো বাড়ি। তো যথারীতি বাবা আমার মেসো হারগিজ দেবে না। সে আবার টিচাচুনা কলেজের টিচার, স্কুলের টিচার ছিলেন, তাই তো, স্কুলের তো হেডমাস্টার ছিলেন। ফলে একটা গোড়া ব্যাপার, আর কিছুতেই দেবে না, বুঝলে তো। পাশাপাশি তারপরে কাস্টের ব্যাপার, একটু তখন কাস্টের প্রবলেম ছিল, এরা ব্রাহ্মণ, এরা কাস্ট, তো এসব ব্যাপার ছিল। আমার বাবা ঝাঁপিয়ে পড়ে সেই মিষ্টি দই নিয়ে, ইছাপুর থেকে মিষ্টি দই আর কি নিয়ে গেছিল গো? মাছ আর মিষ্টি দই নিয়ে গেছে। গিয়ে তো খুব মেশোকে খাইয়ে টাইয়েছে, গুছিয়ে খাইয়ে টাইয়ে বলতে হেব্বি খাওয়ালে ভাই সুজন, আজকে মন খুশি বলে এইবার তো আমার কথা মানতে হবে বলে এদের বিয়েটা ম্যানেজ করেছিল। তাই তো গল্পটা। খুব ম্যানেজ করেছিলেন। আর আমার বিয়েতে সুকেশদা ঘর মানে ছাদ ঝাড় থেকে শুরু করে সব কিছু করেছিল, এটা আমার মনে আছে। এবং বর সাজিয়েছে, মানে বর বসার যে জায়গাটা সেটা মানে সুকেশদা চন্দন আর ওর ছেলে বাম্বা, ছোট ছেলে বাম্বা, ওরা দুজনে মিলে সাজিয়েছিল। সে প্রচুর গল্প আছে, প্রচুর ইতিহাস আছে, আস্তে আস্তে হবে গল্প। তো এই পর্বটা এখানে শেষ করি। সুকেশদাকে বলবো, শিবানীদিকে বলবো কলকাতা ক্যানভাস সম্পর্কে কিছু একটু বলো। মানে মাম এই সমস্ত কাজগুলো করছে, একটা খুব ভালো একটা সুস্থ পরিবেশ তৈরি হয় এই সমস্ত প্রোগ্রামে নিশ্চয়ই। তাতে আমাদের অনেক আমি গণ্ডিটা বাড়ে, সবার সঙ্গে চেনা জানা হয়। অনেক শুভেচ্ছা রইল ওর এই উদ্যোগের, এবং আরো বেশি ও ব্যাপ্তি লাভ করুক ওর এই কাজকর্মে। কিন্তু মামের চন্দন এবং মাম। অরিজিনাল যে গুণ, হ্যাঁ আমি একটু গান, সঙ্গীত, আমি গান আমি সেটা আর যেন চাইবো, মাম ভুলে না যায়। এটাও ঠিক আমারও ঠিক আমার এটা খুব দুঃখ থাকবে যদি ওই ওর গানটা মাঝে মধ্যে যেন এর যদি মধ্যে ওর গানও যেন করে। ভুলে যায়, এটা আমি তাহলে চাইবো। আমি ওটা যেন ভুলে না ভুলে। সেই তোমাদের কথাই চলে এলো। সেটাই সবাই একটা জানাই। কথাই বলে, দিদি কলকাতায় গেলে তুমি গানটা আবার শুরু করবে, কিন্তু একদম। করতেই একদম। হবে। একদম। সত্যি আমার কিছু নেই। এছাড়া কিছু কোনো খাবে? কিছু নেই। দেখে তো কিরম করছে আমাকে, সব সময় আমাকে আজকে লেবু লজেন্স দিয়েছে, এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে।